মাখনের মতন নরম, যা মুখে দিলেই মিলিয়ে যায়। এমনভাবেই বানানো হয়েছে এই আমের কালাকাঁদ। মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই লোভনীয় স্বাদের আমের কালাকাঁদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি এই রেসিপিটা। একটি পাত্রে ফুল ফ্যাট দুধ নিয়ে নেব। এখানে 500 ml এর মতো দুধ আছে। আর দিয়ে দেবো হচ্ছে 2 চামচের মতো ভিনিগার আর 2 চামচের মতো জলের মিশ্রণ। জল এবং ভিনিগার যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকবে। একটি থালার মধ্যে ছানাটাকে মেখে নেব ভালো করে। ছানাটিকে এমনভাবে মাখতে হবে যাতে কোনো দলা না থাকে। এখানে ভালো করে মাখার জন্য আমরা হাতের তালু ব্যবহার করব। আর একটাই রিকোয়েস্ট, রেসিপিটা আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর এরকমভাবেই আমরা ছানাটাকে চটকে মেখে নেব, তাহলে কোনো রকম দলা পেকে থাকবে না। এরপর বানিয়ে দেব আমাদের মেন রেসিপি। এখানে আমি দুধ নিয়েছি 500 ml এর মতন। আর খেয়াল রাখবেন দুধটা যাতে কড়াইতে লেগে না যায়। আর একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ডলিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে এসছে। এখানে আমি নিয়েছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। কিছুটা লিকুইড দুধ নিয়ে ভালো করে মিক্স করে আমরা দুধের মধ্যে দিয়ে দেব। এটা করলে তাহলে কোনো দুধের লাম্প থাকবে না। এরপর দিয়ে দেব চিনি। এখানে একটি কাপের 4 ভাগে 2 ভাগ চিনি নিয়েছি। ভালো করে নেড়ে নেব যাতে চিনিগুলো গলে যায়। এরপর আমরা ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মিষ্টির স্বাদ দোকানের থেকেও বেশি। সুতরাং একবার ঘরে বানানোর রিকোয়েস্ট রইল। এরপর দিয়ে দেব 1 ছোট চামচের মতো এলাচ গুঁড়ো আর দিয়ে দেব আমের পাল্প। এখানে আমি একটি মাঝারি সাইজের আম নিয়েছি। আমের শাঁসটিকে একটি চামচের সাহায্যে বের করে সেটাকে পেস্ট করে নিয়েছি। আর দেখুন কত ব্রাইট লাগছে। পাকা আমের সুবাস ও স্বাদ ও তার সাথে ঘন ক্ষীরের কম্বিনেশন কিন্তু একেবারে অতুলনীয়। এই স্টেজে কনস্ট্যান্টলি কিন্তু নেড়ে যেতে হবে, কারণ কড়াইতে যদি লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ বেরোতে পারে। আর পোড়া গন্ধের জন্য মিষ্টির স্বাদটা কিন্তু নষ্ট হতে পারে। তাই কন্টিনিউয়াস নাড়তে থাকুন। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। চিনি ও পাকা আমের কাঁচ দেওয়ার জন্য অনেকটাই জল ছাড়বে। তাই জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর মিষ্টির পাকটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই ক্ষীরটা এমনভাবে বানাবেন যাতে খুব পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না। খুন্তি যাতে সহজে চালানো যায় সেরকমই রাখবেন। মিষ্টিগুলোকে তৈরি করার জন্য নিয়ে নেব একটি ট্রে। এরকম একটা ফ্ল্যাট ট্রে আপনারা নিতে পারেন। এরপর 1 ছোট চামচের মতো ঘি নিয়ে ট্রের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব মিষ্টির এই মিশ্রণটা। আর গরম থাকাকালীনই মিষ্টিটাকে তাড়াতাড়ি সেট করে নেব। যদি মিষ্টিটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সেট করা যাবে না। খুন্তির সাহায্যে চেপে চেপে সমানভাবে ছড়িয়ে দেব ক্ষীরটাকে। আর সাইডগুলোকেও ভালোভাবে সেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে সেট করে নিতে পারেন। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর ঠান্ডা হতে দেব 2 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেলেই একটি ছুরির সাহায্যে সমান মাপে কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সেট হয়েছে। আর একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখুন একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। এরপর কিছু পেস্তা কুচি দিয়ে মিষ্টিটাকে ভালো করে সাজিয়ে নেব। আপনারা চাইলে আমের টুকরো কিংবা কাজু বাদাম দিয়ে সাজাতে পারেন।
দেখুন কত লোভনীয় লাগছে। আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু এই মিষ্টি খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।